ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ, ভূমির সংলগ্ন দুইটা কোণ দিয়ে দিছে এবং শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দিয়ে দিছে। মূলত তুমি এই যে এইটুক অংশের দিকে খেয়াল রাখলেই হইব, শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাইলেই মনে করবা ত্রিভুজ এটাই আসছে। মূলত আমাদের এই সপ্তম অধ্যায় খুব ইজি বলা চলে, কিন্তু এখানে প্রশ্নগুলি যদি তুমি খেয়াল না রাখো পরীক্ষার হলে এমন হইব তোমার পরিচিতরাই আসছে, তুমি এগুলো কইরাও গেছো, খুব ভালো মতোই পারো, কিন্তু চিনতে পারো নাই। তো এই জন্য ছোটোখাটো জিনিসগুলিতে একটু খেয়াল রাখবা যা তুমি চিনতে পারো আসলে কোনটা আসছে। তো এটার জন্য তুমি এই বিষয়টার দিকে খেয়াল রাখবে, কারণ এই একটা মাত্র এটাতেই এই জিনিসটা দেওয়া আছে, অন্য কোনো ত্রিভুজে এই তথ্য নাই। শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য, আর কি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ। তো ধরে নিলাম আমাদের একটা কোণ এক্স, যার মান দিয়ে দিলাম 60, আর একটা কোণ ওয়াই ধরে নিলাম, এটার মান ধরো দিয়ে দিব তোমার 70। আর শীর্ষ হতে ভূমির উচ্চতা যেহেতু, এই জন্য এইচ দিয়ে প্রকাশ করলাম, এটার মান দিয়ে দিলাম আমি 5 সেন্টিমিটার। এই তথ্যগুলি সবার প্রথমে এঁকে নেই। প্রথমে ধরো 5 সেন্টিমিটার, এইচের মানটা লিখে নিলাম এইচ। তারপর আমাদের দুইটা কোণ দিয়ে দিছে, কোণগুলি আঁকি। একটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর একটা আমাদের 70 ডিগ্রি নিছি। 60 এবং 70 অঙ্কন করি। এইখানটাতে সুন্দরভাবে স্থাপন করলাম। 60 কই আছে, এই যে এই অংশটাতে আছে, দাগ দিয়ে দিই যেটুকু আমাদের প্রয়োজন। আমাদের এক্স আঁকা হইল, এবার আমরা ওয়াই আঁকতেছি, যেটার মান নিছি আমরা 70। স্থাপিত হইল, বসাইলাম, দাগ দিয়ে দিলাম, এটা আমাদের ওয়াই। এবার তুমি কিভাবে আঁকবা, আমরা প্রতিটা সম্পাদক এবং যতগুলি করছি সবগুলিতে আমরা রশ্মিটা যেটা নিই প্রথমে, ওইটা আমরা কিভাবে নিছি, আনুভূমিকভাবে। এই একমাত্র এই প্রথম এটাতেই আমরা আমাদের রশ্মিটা নিব উলম্বভাবে, এই যে খাড়াভাবে। তো খাড়াভাবে আমি যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম, এটা তো এটার নাম দিয়ে দিলাম আমি ভি দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম ই। নামকরণ তুমি চাইলে পরেও করতে পারো, দেখে শুনে একদম বুঝা যেটা আমাদের নির্দিষ্ট ত্রিভুজ ওইটার নামে এবিসি দিয়ে দিতে পারো। তো এখানে আমি ভি আর ই নিয়ে নিলাম। এখন প্রথম কাজ, তুমি এইচ এর মানটা নিবা, আমাদের যে উচ্চতা দেওয়া ছিল ওইটার মান নিবা, বিতে বসাইবা, এখান থেকে একটা অংশ কেটে নাও। তো এটার নাম আমি ডি কেটে নিলাম। কার মাপে কাটছি, আমি এইচ এর মাপে কাটছি, ঠিক আছে। এখন তুমি এই ডি বিন্দুতে এবং বি বিন্দুতে দোনো জায়গায় তুমি 90 ডিগ্রি অঙ্কন করবা। তোমার মতো করে তুমি খাতা ঘুরাই নিবা, আমি আর ঘুরাইতেছি না, তুমি তোমার মতো করে সুন্দরভাবে ঘুরাই, যেভাবে তোমার ইজি লাগে ওইভাবে তুমি ডি বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকো। এই যে দাগ চালাইলাম, এক চাপ, 2, 3, 4, 5, আমাদের 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে। তো আমরা স্থাপন করি, সুন্দরভাবে 90 ডিগ্রিটা আঁকি। আঁকলাম ঠিক আছে, কিন্তু একটা কাজ করবা, এটা তুমি এই দিকটাতেও বর্ধিত করবা, মানে আমরা লম্ব সরলরেখা অঙ্কন করবো মূলত। এই দিকটাতেও দাগ বাড়াই দিব, এই দিকটাতেও দাগ বাড়াই দিব, ঠিক আছে। ধর এটার নাম দিয়ে দিলাম আমি এম, এন দিয়ে দিলাম। বি বিন্দু তো সেম কাজ করো, তুমি তোমার সুবিধা মতো খাতা ঘুরাই নাও, খাতা ঘুরাই নিয়ে তুমি 90 ডিগ্রি আঁকো। তো এইখান থেকে আমি অঙ্কন করতেছি, এক চাপ দিলাম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং ফাইনালি আমাদের পঞ্চম। নিচেরটাতে যেই কাজ করছি এইখানে আমি সেম কাজ করবো, সুন্দরভাবে স্থাপন করলাম। যখন মনে করো ঠিকঠাক আছে, এইদিকে দোনো দিকে দাগ দিয়ে দিবা। এটা আমাদের লম্ব সরলরেখা, এটার নাম ধরো দিয়ে দিলাম আমি পি কিউ। এরপরে কাজ খুবই সিম্পল, তুমি এই যে ভি এর ধরো বাম পাশটাতে এক্স কোণ এঁকে দিলা, ডান পাশটাতে ওয়াই কোণ এঁকে দিলা, কিন্তু অবশ্যই যে পি কিউ থেকে, আমাদের ভিডি থেকে না, পি কিউ থেকে। কীভাবে, যে এক্সের মানটা আমি নিতেছি, এইখানটাতে বসাইলাম, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো মাপ নিলাম, ভিতে বসাইলাম, কিন্তু আমি দাগটা ইউজ করবো যে এইখান থেকে, বুঝছি, নিচেরটা থেকে না, উপরেরটা থেকে। এবার দেখি আমাদের মানটা কত দিয়ে দিছে, এখানে এই যে এইটুক দিয়ে দিছে, যেটা ছিল আমাদের 60 ডিগ্রি। তো আমি এখানটাতে বসাইলাম, বসে জাস্ট কেটে নিলাম, দাগ দিয়ে দিই। এটার নাম ধরো দিয়ে দিলাম আমি এ, এ বি, তাহলে আরেকটা সি হইব নাকি। আবার এখানে যেহেতু আমি এক্স কোণটা অঙ্কন করছি, যেটা আমাদের এক্স কোণ,
এই দিকটাতে আমি ওয়াই কোণটা অঙ্কন করতেছি। একই প্রক্রিয়ায় এই কর্নারটাতে বসাইবা, নিজের সুবিধা নিজের ইচ্ছা মতো দাগ দিবা, সেমভাবে বিতে নিয়ে আসবা, একই মাপে এঁকে দিবা। ঠিক আছে, একটু মুভ হয়েছে, এই যে। এবার এই মাঝের অংশটুকের মাপ নেই, মানে এর থেকে এটা কতটুক দূরে, এখানে বসাই, সুন্দরভাবে কেটে নিই। প্রয়োজন এটা একটু বড় করে নিবা, আমারটা একদম কাছাকাছি হয়ে গেছে, তো আমি আর একটু বড় করে দিই। কিন্তু সবসময় এড়াই চলবা এই ডাবল রাইটিং করার ব্যাপারটা। জ্যামিতিতে এই বিষয়টা একদম খুব ভালো মতো চোখে পড়ে, তো যাই করবা একবারে করার ট্রাই করবা। হ্যাঁ, দাগ দিয়ে দিলাম। তাহলে এর নাম এ হয়েছে, এর নাম বি হয়েছে, এর নাম সি হয়েছে। তো এই জন্য আমি বলি কি আসলে এবিসি নামগুলো একটু পরে করো। যেমন আমি যদি পরে করতাম, আমি এইখানে এ লিখতাম, এইখানে বি লিখতাম, এইখানে সি লিখতাম। এখনও যে হয় না এই বিষয়টা এমন না, হয়েছে, কিন্তু যদি পরে নামকরণ করো এইটুকু অংশের তোমার জন্য ইজি। বুঝছি, আমরা কী করছি আবার একটু রিপিট করি। প্রথমে আমরা এই লম্বা মানে উলম্ব একটা দাগ নিয়েছি ভিই, এটা থেকে আমি আমাদের উচ্চতা এইচের সমান করে একটা অংশ কেটে নিয়েছি, যেটার নাম দিয়েছি আমরা কি ভিডি নাম দিছি। ঠিক আছে, তারপর ভিডি এর আমরা ভি বিন্দুতেও একটা লম্ব সরলরেখা অঙ্কন করছি, আমি ডি বিন্দুতেও লম্ব সরলরেখা অঙ্কন করছি, মানে 90 ডিগ্রি রাখছি। একদিকে দাগ দিয়েছি, পেছন দিকেও বর্ধিত করছি, একদিকে দাগ দিয়েছি, পেছন দিকেও বর্ধিত করছি। তারপর আমি ভি এর এই বিন্দুটাতে পিভি এর সাথে আমি এক্স কোণটা অঙ্কন করছি, মানে পিভি এ অঙ্কন করছি। আবার আমি এই পাশটাতে মানে কিউ যে সাইডে আছে ওই পাশে আমি ওয়াই কোণের সমান করে, এটা আমাদের ওয়াই কোণ, কি অঙ্কন করছি, কিউ বি সি অঙ্কন করছি। তারা আমাদের এম এন সরলরেখাটারে এ এবং সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এবিসি আমাদের কি নির্ণেয় ত্রিভুজ। এখন এটার একটু বর্ণনা দেওয়া উচিত, যারা বর্ণনা শিখে গেছো তারা নিজেরা ট্রাই করতে পারো, আর যাদের একটু ঝামেলা এখনও মনে হইতেছে তাদের জন্য তো আমি আছি। তো বিশেষ নির্বাচনে কি লিখতে হইব, লিখতেছি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে কি করছি, যে কোনো রশ্মি, সরি ত্রিভুজের কি দেওয়া আছে, প্রশ্নতাকে ইউজ করতে হইব। ত্রিভুজের কি দেওয়া আছে, ভূমি সংলগ্ন দুটি কোণ, ওইটাই আগে করতেছি, ভূমি সংলগ্ন দুইটি কোণ, দুইটি কোণ, কোণগুলির নাম কি, এক্স যেটার মান নিয়েছি আমি 60, ও কোণ ওয়াই ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি, এবং শীর্ষ হতে, তারা যেভাবে নিয়েছে ওইভাবেই, শীর্ষ হতে ভূমির ওপর অঙ্কিত অঙ্কিত লম্ব দৈর্ঘ্য কি দেওয়া আছে, এইচ মান কত নিছি 5 সেমি, 5 সেন্টিমিটার দেওয়া আছে, দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার তাহলে অঙ্কন শুরু করি। অঙ্কনে আমরা প্রথমে কি নিছি, যে কোনো রশ্মি ভি নিছি, তো এটাই বলবো, খাড়া হইলে খাড়াই, যদি আমাদের অনুভূমিক হতো অনুভূমিকই, আমি এভাবে নিছি আমি এভাবেই বলবো। ভিই রশ্মি হতে এইচ এর সমান করে, এইচ এর সমান করে কি এইখানে নিছি, ভিডি এইখানে নিছি, সমান করে ভিডি অঙ্কন করি, ভিডি কেটে নেই, অঙ্কন না কেটে নেই, ভিডি কেটে নেই। তারপর কি করছি, ভিডি রেখাংশের, ভিডি রেখাংশের ভি ও ডি বিন্দুতে, ভি ও ডি বিন্দুতে যথাক্রমে পি কিউ, আমি ভি এর নাম আগে লিখছি, তো ভিতে যে আমি সরলরেখা অঙ্কন করছি ওটার নাম আগে লিখবো। বি বিন্দুতে আমি কি অঙ্কন করছি, পি কিউ, আর ডি বিন্দুতে কি অঙ্কন করছি, এম এন, এটা কি লম্ব সরল রেখা, লম্ব সরল রেখা, সরল রেখা অঙ্কন করি, অঙ্কন করি। এরপরে আমরা ভি বিন্দুতে কিছু কাজ করছি, তো এটাই বলতেছি। ভি বিন্দুতে কোণ এক্স এবং
কোণ ওয়াই এর সমান করে, ওয়াই এর সমান করে যথাক্রমে আমি এইখানটাতে যে কোনো অঙ্কন করছি এক্স এর মাপে না, তো এটা আমি আগে বলবো। যেমন পি ভি এ এবং এইখানটাতে কিউ ভি সি অঙ্কন করি। মনে করি তারা, এই যে দুটো কোণ অঙ্কন করলাম, তারা আমাদের এম এন সরলরেখাকে কি কি বিন্দুতে ছেদ করছে? এ এবং সি বিন্দুতে ছেদ করে, এ এবং সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি ই নির্ণেয় ত্রিভুজ। ঘটনা কি বুঝতে পারছি? শেষ।